2025 এসএলএসটি 9, 10, 11, 12 ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই ভিডিওটা 9, 10 প্লাস 11, 12 সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে ভালো করে ভিডিওটা দেখো। ওয়েটিং কাউন্সেলিং কবে হবে, কতজন চাকরি পাবে, প্রমাণ দেখাবো এই ভিডিওতে। কতজন চাকরি পাবে, সিট কি বাড়বে, কীভাবে তোমার চাকরি হবে, পুরো প্রসেসটা কীভাবে হবে ডিটেলসে এই ভিডিওতে প্রমাণ দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। নতুন নতুন তথ্য রয়েছে। এটা একটা বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে মাদ্রাসার ওয়েটিং কাউন্সেলিং নিয়ে একটা নোটিশ। এরকম নোটিশ এসএসসি দেবে, এরকম নোটিশ তোমাদেরও বার হবে যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে। ঠিক আছে, 11, 12 এখন ওয়েটিং লিস্টে, তারপর এরপর 9, 10 চাকরি পাবে, আবার কিছু ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকবে। তো এই ভিডিওটা সবার জন্যই, বুঝে যাবে কতজন তোমরা চাকরি পাবে। এরকম একটা লিস্ট বার হবে। ঠিক আছে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে কোন মানে কিছু সাবজেক্টে ফাঁকা হয়েছে। তার মানে ওয়েটিং কাউন্সেলিং মানে কি? ওয়েটিং কাউন্সেলিং মানেই বলছি, ওয়েটিং কাউন্সেলিং মানে হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং। ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট হবে, তারপর হবে ওয়েটিং কাউন্সেলিং। কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাটা হচ্ছে, তাই অবশ্যই সময়ের মধ্যে হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার বিষয় হলো কি কি কারণে ফাঁকা হবে। দেখো, ফার্স্ট কাউন্সেলিংয়ে যাদের নাম রয়েছে তাদের তো একাধিক কেউ আছে, একাধিক জায়গায় ডবল জায়গায় র্যাঙ্ক করে আছে। তারপর হচ্ছে কতগুলো কারণে ফাঁকা আমি বলছি তোমাদের। আগে এই নোটিশটার ব্যাপারে আমি বলে দিচ্ছি। এখানে ভালো করে দেখো, আমি অনেক ভিডিও দিয়েছি ওয়েটিং কাউন্সেলিং নিয়ে, তোমরা হয়তো অনেকেই দেখোনি। এখানে দেখো, এই যে অ্যাবসেন্স, এখানে বলছে অ্যাবসেন্স, রিফিউজাল, নন জয়নিং, এগুলো কারণে সাবজেক্টে ফাঁকা হয়েছে, সিট ফাঁকা হয়েছে, ভ্যাকেন্সি খালি হয়েছে। এবার বিষয় হলো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে ওয়েটিং লিস্ট থেকে চাকরিগুলো হবে। কিন্তু হ্যাঁ, ওয়েটিং লিস্টের নাম যখন তোমার রয়েছে অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট হবে, তারপরেই কিন্তু ওয়েটিং কাউন্সেলিং হবে। এবার কীভাবে হবে বলছি। দেখো, একজন ফার্স্ট কাউন্সেলিংয়ে গেল, এখন যেমন কাউন্সেলিং মনে করো শুরু হবে, আবার শুরু হবে। ঠিক আছে, কিছু সাবজেক্টে হয়েছে, আবার কিছু সাবজেক্টে যেগুলো হয়েছে সেখানে তো কিন্তু ফাঁকা হয়েছে। তো এবার ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা গেল তারা কিন্তু রেকমেন্ডেশন লেটার নিল। এবার অনেকে আবার কি যায়নি, কাউন্সেলিংয়ে যায়নি। কেন যায়নি? কারণ যখন স্কুল লিস্ট দিয়েছে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট, এখানে অনেক ধরনের ক্যান্ডিডেট রয়েছে, কেউ মনে করো অন্যান্য জায়গায় চাকরি করে। ঠিক আছে, বিভিন্ন এগুলো কারণ বলেছি, কেউ অন্যান্য জায়গায় চাকরি করে, দেখেছে যদি সুযোগ মতো বাড়ির পাশে স্কুল পায় তাহলে সে কাউন্সেলিংয়ে যাবে। তো এরকম কেউ আবার ফ্রেশার্স হিসাবে আছে, অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করে, যেমন স্কুল টিচারও আছে 2016 আগেও। এরকমই আবার অনেক ফ্রেশার্স আছে যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করে। মানে স্কুল টিচার মানে যে ইন সার্ভিস তা নয়, অন্য ডিপার্টমেন্টে চাকরি করে তারাও কিন্তু এখানে পরীক্ষা, তারাও কিন্তু ফ্রেশার্স হিসেবে আছে। তো তারাও পাস করেছে। যখন দেখলো যে স্কুলটা ওর কিন্তু স্কুল লিস্ট যখন পাবলিশ করলো, যখন দেখলো যে বাড়ির পাশে কোনো স্কুল নেই, ও কিন্তু কাউন্সেলিংয়ে যাবে না, হয়ে গেল অ্যাবসেন্স। তো এখানে দেখো এই মানেটা হচ্ছে অ্যাবসেন্স, মানে এরকম অ্যাবসেন্সের কারণে ফাঁকা হয়েছে। তো এরকমও তোমাদের আজকে যাদের 11, 12 নাম রয়েছে, এরকমও আশা করি আমি তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে 11, 12 যে ওই যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে সেখানেও কিন্তু কী কী কারণে ফাঁকা হয়েছে, ওই অল্প সিটের মধ্যেও ফাঁকা হয়েছে। তো এখনও যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং শুরু হবে সেখানে তো প্রচুর সিট রয়েছে, মোটামুটি ওগুলোর থেকে তো প্রচুর সিট রয়েছে, তাহলে এখানেও ফাঁকা হবে। পজিটিভ থাকো, চাকরি হবে। এবার দেখো অ্যাবসেন্স, তার মানে অনেক ক্যান্ডিডেট কিন্তু কাউন্সেলিংয়ে যাবে না, অ্যাবসেন্স থাকবে। কেন যাবে না? ওই যে বললাম কতগুলো কারণ, যাবে না। তারপর দেখো, তাহলে তারপর কী হলো, তাহলে এবার অনেকের প্রশ্ন, তাহলে তো ফাঁকা হয়েছে মানে তো এখন তো করা উচিত কাউন্সেলিং, ওয়েটিং থেকে কাউন্সেলিং নেওয়া উচিত। কেন নেবে না আমি বলছি। দেখো, শুধু কি ওয়েটিং হয়েছে তোমার, মানে এসএসসি যে কাউন্সেলিং শুরু হলো সেখানে কি ফাঁকা হলো? আরও ফাঁকা হবে। এবার মনে করো কাউন্সেলিংটা কমপ্লিট হয়ে গেল, এরপর ধাপ কি? যখন মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেবে। এবার মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দিতে গিয়েও সেখানেও কিন্তু অনেকে মানুষের ভাবনা চিন্তা চেঞ্জ হয়ে যেতে পারে, এই নিব না এই চাকরিটা, কারণ আমি অন্যান্য এর মধ্যে অনেকে অন্য চাকরি পেয়ে যেতে পারে। আবার অন্যান্য মনে করো যে ভাবতে ভাবতে ভেবে নিল যে না আমি আর এই চাকরিটা করবো না, মানে অন্য ডিপার্টমেন্টে চাকরি করে নেব না, সে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখানেও কিন্তু ও কিন্তু রিফিউজাল করলো, মানে ও কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিল না। তার মানে কি, কাউন্সেলিংয়ে কিছু ক্যান্ডিডেট ফাঁকা হলো। আবার যখন মধ্যশিক্ষা পর্ষদ মানে এই কাউন্সেলিং থেকে রেকমেন্ডেশন লেটার দেওয়ার পর যখন মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেবে, সেখানেও কিছু ক্যান্ডিডেট কিন্তু নেবে না, অ্যাপয়েন্টমেন্টটা নেবেই না। প্রতিবার, এটা নতুন নয়, প্রতিবারই হয়।
মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু সেখানেও অ্যাপয়েন্টমেন্ট নিল না। তার মানে কি সেই সিটটাও কিন্তু ফাঁকা হলো। তাহলে এসএসসি কি শুধু কি ওই কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেলো কি, মানে কি ওর যে সাবজেক্টগুলো ফাঁকা হলো তো তাহলে সঙ্গে সঙ্গে কাউন্সেলিং করাবে না? কারণ ফাঁকা হওয়ার তো অনেকগুলো জায়গা রয়েছে, ও যতক্ষণ না পুরো সিটগুলো পাবে ততক্ষণ তো এসএসসি কাউন্সেলিং করাবে না। কারণ তো আরও কতগুলো ধাপ রয়েছে তোমার ফাঁকা হওয়ার। এই জন্য বললাম একটা কাউন্সেলিংয়ে ফাঁকা হবে, আরেকটা ফাঁকা হবে কোথায়, মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে সেখানেও অনেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নেবে না, ব্যাস ওখানেও ফাঁকা হলো। তো এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে কাউন্সেলিংয়ে ফাঁকা হবে, তারপর প্রত্যেকটা সাবজেক্টে অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার সময় ফাঁকা হবে। তারপর অ্যাপয়েন্টমেন্টটা নিল, অনেকে আবার নিল, নেওয়ার পর আবার যখন স্কুলে জয়েনিংয়ের ব্যাপার রয়েছে, স্কুলে আবার অনেকে জয়েন করবে না। কেন? এর মাঝখানে অনেকের মনে করো মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, না নিব না চাকরিটা, বা অনেকে জয়েন করবে না, অন্যান্য চাকরি পেয়ে গেছে, এর মধ্যে অনেক অসুবিধার কারণে ও চাকরি জয়েন নাও করতে পারে। তাহলে করতে পারে না, এরকম হয়, প্রতিবারই হয়, জয়েন করবেই না। অন্যান্য একসাথে 2-3টে চাকরি পেয়েও মনে করো মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট নিল, এসএসসি থেকে রেকমেন্ডেশন নিল, মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিল, তারপরও স্কুলে কিন্তু জয়েন করবে না, নন জয়েনিং হয়ে গেল। তার মানে ওই যে পোস্টটা, ওই যে ভ্যাকেন্সিটা, ওটা কিন্তু ফাইনালি খালি হয়ে গেল। তাহলে এসএসসির কাছে কতভাবে সিটগুলো ফাঁকা হচ্ছে দেখো। তাহলে এসএসসি কি শুধু কি এসএসসি ওই রেকমেন্ডেশনটা দিল সঙ্গে সঙ্গে তোমার ভ্যাকেন্সি পূরণ করে দেবে? কারণ আরও তো ফাঁকা, তাহলে কতবার করে এসএসসি তোমার কাউন্সেলিং করাবে, সেকেন্ড কাউন্সেলিং? তো এই জন্য এসএসসি অপেক্ষা করে। তো পুরো সাবজেক্টগুলো কমপ্লিট হবে, কতগুলো ফাঁকা হয় আগে দেখবে, পুরো প্রসেসটা তো আগে দেখবে, জয়েনিং পর্যন্ত অপেক্ষা করবে যে জয়েন করছে কি না সময়ের মধ্যে। তাহলে কতভাবে ফাঁকা হতে পারে তোমরা এবার নিজেরা বোঝো। রেকমেন্ডেশন দেওয়ার সময় অনেকে রেকমেন্ডেশন নেবে না, মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার সময় সেখানেও অনেকে, মানে ও রেকমেন্ডেশন নিল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টে দেবে সেখানে আবার নিল না, আবার অ্যাপয়েন্টমেন্টে অনেকে নিল, সে কিন্তু আবার স্কুলে জয়েন করবে না। তার মানে ফাইনালি এইভাবে 3 ধাপে কিন্তু মানে খালি হবেই, প্রতিবারই হয়। তো এই প্রমাণটা দেখো, এরকম এটাও একটা নোটিশ, এই নোটিশটা দেখে আশা করি বুঝে গেছো অ্যাবসেন্স, রিফিউজাল, নন জয়েনিং এরকম বিভিন্ন কারণে সাবজেক্টে ফাঁকা হয়েছে। এই নোটিশটা তোমাদের বোঝার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এই কথাগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আগে ওয়েটিং লিস্টে যে ওয়েটিং কাউন্সেলিং নিয়ে আমি বলেছি, হয়তো তোমরা বোঝো না। এরকমই একটা নোটিশ এসএসসি কিন্তু দেবে এবং বাকি ডিটেলস তোমরা অবশ্যই জানতে পারবে। কিন্তু হ্যাঁ, ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট হবে তারপরেই, কারণ ফাঁকা হওয়ার তো অনেকগুলো জায়গা রয়েছে, অনেকভাবে ফাঁকা হবে ওয়েটিং কাউন্সেলিংয়ের, মানে ওয়েটিংদের চাকরি অনেকভাবে হবে, কিন্তু এইভাবে ফাঁকা হবে। ফাইনালি যখন একটা লিস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে যে কোনো সাবজেক্টের, যখন একটা সাবজেক্টের কমপ্লিট হয়ে যাবে পুরো প্রসেসটা, একটা লিস্ট চলে আসবে এসএসসির কাছে জয়েনিং পর্যন্ত, যেগুলো জয়েনিং হলো না, কতভাবে ফাঁকা হলো সেগুলো, তখন একটা লিস্ট দেবে যে হ্যাঁ এবার তাদের কাউন্সেলিং হোক। তো আশা করি বোঝাতে পারলাম। তো সেটা তার মানে এই নয় যে সব সাবজেক্ট একবারই হতে পারে, কিছু সাবজেক্ট হতে পারে যে সাবজেক্টগুলো একবারই কমপ্লিট হয়ে গেছে পুরো প্রসেস, মানে তোমার এসএসসি রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে ওই সাবজেক্টের, মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছে, জয়েনিংও কমপ্লিট হয়ে গেছে, কিছু সাবজেক্ট এবার ফাঁকা হয়ে গেলো, 3 ধাপে কতগুলো সিট ফাঁকা হলো, তখন সেটা করাতে পারে। তো এইভাবেই 3ভাবেই কিন্তু ফাঁকা হয়, অনেকভাবে ফাঁকা হয়। আশা করি বুঝতে পারলে যে কতভাবে। এবার দেখো, কে বলতে পারবে যে তোমার কাউন্সেলিং এবার কবে হবে? কেউ বলতে পারবে না, তোমাকে অপেক্ষা করতে হবে। যতক্ষণ না ফার্স্ট কাউন্সেলিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমার ওয়েটিং কাউন্সেলিং কিন্তু হবে না। আর ওয়েটিং কাউন্সেলিং মাঝখানে হলেই তো বিপদ, তারপরে তো আবার ফাঁকা হবে, বললাম তো কতভাবে ফাঁকা হয়। তাহলে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর অবশ্যই চাকরি হবে, তোমার লিস্টে যখন নাম রয়েছে ওয়েটিং লিস্টে, তাই মানে এই নয় কিন্তু সবার চাকরি তখনই কতগুলো ভাগ্যের উপর, ওয়েটিংদের সবার চাকরি কিন্তু অতগুলো ভাগ্যের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কারণ যেহেতু এবার 9-10-এরও ব্যাপার রয়েছে, 9-10ও সেম ক্যান্ডিডেট রয়েছে, এখানে 11-12 এখানেও চাকরি পেয়েছে, ওখানেও চাকরি পেয়েছে। কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু, ঠিক আছে, দেখা গেল যে কি বলে, এই চাকরি ছেড়েও আবার হয়তো যদি ভাবে যে 9-10ও যেতেই পারে, কেউ আটকাতে পারবে না ওকে, ঠিক আছে? দেখা গেল 9-10-এর স্কুলটাও বাড়ির পাশে পেলো, যেতেই পারে, ঠিক আছে? আবার বেশিরভাগ ক্যান্ডিডেট 11-12 যেহেতু চাকরি পেয়ে গেছে তো এখানেই থাকবে, 9-10 নাও যেতে পারে। কিন্তু অনেকে আবার ভাবছে যে 9-10টা বাড়ির পাশে পেয়েছি, যেতেও পারে। তো অনেকভাবেই কিন্তু ফাঁকা হতে পারে। আর সিট বাড়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন সংগঠন ডেপুটেশন দিয়েছে, এই মুহূর্তে কোনো আপডেট নেই সিট বাড়বে, কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে। কারণ যেহেতু ডেপুটেশন বিভিন্ন জায়গায় দিয়েছে, ঠিক আছে, বাড়তে পারে, এটা কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই যে
বাড়তেই পারে। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম বিষয়টা কীভাবে চাকরিগুলো হবে। তো আর একাধিক জায়গায় থাকার জন্য সেখানেও তো ফাঁকা হচ্ছেই। এগুলো কয় ধাপ দেখালাম। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার হলো যে ওয়েটিং কাউন্সিলে কখনও কিন্তু অপেক্ষা করতে হবে।